হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আনসিমেট্রিক্যাল ফল্ট রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, যেটি সরকারি পরীক্ষা বিডব্লিউডিবি 2018 এবং এনপিসিবিএল 2017 সালে এসেছিল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে আনসিমেট্রিক্যাল ফল্ট এবং লাইন টু গ্রাউন্ড ফল্ট রিলেটেড আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, এই যে রেটিং দেওয়া আছে, আচ্ছা, থ্রি ফেজ পিপিআর জেনারেটর, এটা কি কানেক্টেড তা কিন্তু বলে নাই, বাট নিউট্রালের কথা বলছে, তার মানে আমরা বুঝে নিব যে এটা অ্যাকচুয়ালি আমাদের স্টার কানেক্টেড। ঠিক আছে, এগুলো কিন্তু এভাবেই উল্লেখ করা থাকে ইনডিরেক্টলি অনেক সময়। সো আর্থের থ্রু 5% রিয়াক্টর, আচ্ছা এটা পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, ওই নিউট্রাল যে রিয়াক্টেন্সটা সেটার পার ইউনিট ভ্যালু দেওয়া আছে। আর ইট ইজ ইন প্যারালাল উইথ অ্যানাদার আইডেন্টিক্যাল জেনারেটর হ্যাভিং আইসোলেটেড নিউট্রাল। ঠিক আছে, এটা আমার আরেকটা জেনারেটর যেটার ইট ইজ ইন প্যারালাল উইথ অ্যানাদার আইডেন্টিক্যাল জেনারেটর হ্যাভিং আইসোলেটেড নিউট্রাল। ইচ জেনারেটর হ্যাজ এ পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স। আচ্ছা, পরের জেনারেটরটাই কিন্তু আমাদের নিউট্রাল নাই, তো এটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে আমাদের কোশ্চেনটা। ঠিক আছে, তো ইচ জেনারেটর হ্যাজ এ পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স অফ 20%, নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স অফ 10%, অ্যান্ড জিরো সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স অফ 15%। ঠিক আছে, if a line to ground short circuit occurs in a common bus bar, determine the fault current. তো আমরা অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করব, আমাদের সার্কিট অনুযায়ী আমাদের এই জিনিসটাকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো প্রথম দুইটা জেনারেটর কিন্তু পাশাপাশি কানেক্টেড, এখানে বুঝতে হবে কিন্তু এটা। ঠিক আছে, তা না হলে কিন্তু একটু ইয়া হলে কিন্তু ভুল হয়ে যাবে ক্যালকুলেশন। আর একটাতে নিউট্রাল উপস্থিত, আর একটাতে কিন্তু নিউট্রাল নাই। ঠিক আছে, তো আমাদের যদি লাইন টু গ্রাউন্ড কি বলছে, ইফ আ গ্রাউন্ড শর্ট সার্কিট অকার্স ইন দ্য কমন লাইন টু গ্রাউন্ড শর্ট সার্কিট। ঠিক আছে, লাইন টু গ্রাউন্ড শর্ট সার্কিট মানে লাইন টু গ্রাউন্ড শর্ট হয়ে গেছে, মানে লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে। তার মানে আমরা এখন পজিটিভ নেগেটিভ আর জিরো সিকোয়েন্সে যদি ভাগ করি, তাহলে দেখুন আমাদের অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা, এই যে পজিটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, তাহলে এটার সাথে কিন্তু প্যারালালি আমার আছে হচ্ছে দ্বিতীয় জেনারেটরটাও। তো এটা ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটাকে দেখুন আমি একসাথে কি করে দিলাম, আমি এই দুইটাকে প্যারালালি কানেক্টেড করে দিলাম। তাহলে প্রত্যেকটা আমার হচ্ছে যে 0. কত দিচ্ছে পজিটিভ সিকোয়েন্স 20%, তার মানে যে 0.2। অবশ্যই এটা কিন্তু পার ইউনিট, রিমেম্বার এটা হচ্ছে পার ইউনিটে, প্রত্যেকটাই পার ইউনিট। আমি এখানে ভ্যালু উল্লেখ করতেছি না, জাস্ট এখানে মানে ইউনিটটা উল্লেখ করতেছি না, পার ইউনিট আমরা বুঝে নিলাম। যেহেতু 20/100 মানে হচ্ছে আমাদের 0.2 আসে, তাহলে এটার সাথে আমাদের কি ভোল্টেজ সোর্স কমন ভোল্টেজ, কারণ সেম ভোল্টেজ দুইটা, যার কারণে আমি এটাকে একটাই মনে করলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে। এবার আসুন নেগেটিভ সিকোয়েন্স। তো নেগেটিভ সিকোয়েন্সে কি ঘটনা ঘটতেছে, এখানেও আমাদের প্যারালাল দুইটা, তাহলে এই যে নেগেটিভ সিকোয়েন্সের দুইটাকে আমি একসাথে প্যারালাল বানিয়ে দিলাম। তাহলে এটা কত, নেগেটিভ সিকোয়েন্সে কত দিচ্ছে দেখুন, 10%, মানে যে 0.1, যে 0.1 পার ইউনিট। তাহলে এটা যে 0.1, এটাও যে 0.1 গেল, এটা হইলো। দেন আমি নেক্সট পার্টটা হচ্ছে জিরো সিকোয়েন্স। তো জিরো সিকোয়েন্সটা কত, আমাদের দুটোই যে 1.5, তাহলে যে 1.5, তাহলে এই যে 1.5 দিলাম। দেন এটার সাথে আমাদের নিউট্রালের কথাটা কিন্তু বলা আছে। তো নিউট্রালটা কিন্তু আমাদের, আমরা এর আগেও দেখেছি, এটা অলওয়েজ আসে হচ্ছে এই জিরো সিকোয়েন্স কম্পোনেন্টটার সাথে সিরিজে কানেক্টেড। তো এটারও দুইটা ব্রাঞ্চ। তো নিউট্রালটা আমরা জানি যে 3 গুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। তো আমাদের নিউট্রাল হচ্ছে এখানে কত দিচ্ছে দেখুন, প্রথমটাই দেখুন 5%, মানে যে 0.05 পার ইউনিট অবশ্যই। তাহলে প্রথম জেনারেটরটা নিলাম, আর দ্বিতীয় জেনারেটর কিন্তু আইসোলেটেড নিউট্রাল, দ্যাট মিনস আলটিমেটলি আমাদের এই প্রান্তটা আমাদের ওপেন সার্কিট। তো এটা আমরা খুব ইজি ভাবে বুঝতে পারলাম। তাইলে এখন দেখুন আমরা যে কাজটা করব, এদিক দিয়ে আমাদের কি কারেন্ট, আমাদের জিরো সিকোয়েন্স কারেন্টটা IA0, আর এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে এটাকে আমরা বলতেছি নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট IA2, আর এইটা যেটা, এটা হচ্ছে আমাদের IA1। তিনটা অ্যাকচুয়ালি সিরিজে কানেক্টেড হয়ে যায়, আমরা জানি লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে, এর আগেও করতেছি, প্লাস আমার বেসিক ক্লাসেও কিন্তু এটা আছে।
তাইলে এটা কি হলো, এইখান থেকে আমার এটার সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এই পুরোটা সিরিজ, তার মানে এইখানটা আমি জাস্ট একটা শর্ট করে দিব। ঠিক আছে, তো এটা হলো আমাদের মেইন ইকুইভ্যালেন্ট সার্কিট। তো IA1 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে কেন এটা সমান আসে, IA1 IA2 IA0, এটা সমান আগে প্রুভ করতে হয়। প্রুভ করে তারপর সেই অনুযায়ী কিন্তু আমাদের এই সার্কিটটা ড্র করতে হয়। ঠিক আছে, তো সেটার ব্যাখ্যা কিন্তু আমার ওই লাইন টু গ্রাউন্ড ফল্টে বেসিক ক্লাসটিতে আছে। তো আপনাদের যাদের সমস্যা তারা কিন্তু ওই ভিডিওটা দেখলেই খুব ইজি ভাবে এটা বুঝতে পারবেন। তো এটা সমান আমাদের আসতেছে আলটিমেটলি ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই 3। তাইলে এখন দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ। তো এটাকে আমরা কত ধরবো, এটাকে আমরা চোখ বন্ধ করে 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে নিই। ঠিক আছে, যেহেতু এটা এগুলো সব পার ইউনিটে আছে, তাহলে পার ইউনিট মানে আমাদের দেখুন অ্যাকচুয়াল ভ্যালু 11 কেভি, তাহলে ওয়াই কানেক্টেড যেহেতু, তাহলে 11 কেভি ডিভাইডেড বাই √3 হচ্ছে আমাদের মেইন ভ্যালু, মানে অ্যাকচুয়াল ভ্যালু আর বেস ভ্যালু এটাই 11/√3। তাহলে আলটিমেটলি কি বলে, অ্যাকচুয়াল বাই বেস করলে আমাদের আসে কিন্তু 1ই আসে। তো এটাকে আমরা 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি বলতে পারি পার ইউনিটে। পরে আমরা পার ইউনিট থেকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করবো। এই যে ফল্ট কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালু চাইছে। তো আমাদের এখন দেখুন আমাদের ফল্ট কারেন্টটা IA1টা যদি আমরা হিসাব করি, তাহলে এই সার্কিট থেকে দেখতে পাচ্ছি আমাদের প্রচুর প্যারালাল কানেকশনের ইয়ে আছে। ঠিক আছে, তো এটা আমরা মুখে মুখেও আমরা ক্যালকুলেশন করতে পারি যেহেতু ভ্যালুগুলো ইকুয়াল। তো উপরে হচ্ছে ভোল্টেজটা, যেটা হচ্ছে আমাদের 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই আমাদের কত, এই দুইটাকে প্যারালাল করলে আমাদের ইকুয়াল ভ্যালু যেহেতু, তাহলে এত ডিভাইডেড বাই 2, যে 0.1 হবে, যে 0.2 ডিভাইডেড বাই 2 মানে যে 0.1 শর্টকাট। দেন আমার এই দুইটাকে প্যারালাল করলে যে 0.05 আসবে। এটা কি করছে, এটাতে আগে তো 3 দ্বারা মাল্টিপ্লাই হবে, তাই না? কারণ এটা নিউট্রাল ইয়া, এটা আমি বসাইতে তখন ভুলে গেছি। যাই হোক, যে 0.05 নেগেটিভ সিকোয়েন্স দুইটাকে প্যারালাল করলে, আর জিরো সিকোয়েন্সটা কত হচ্ছে দেখুন, এটাও যে 1.5 আছে, তাহলে যে 1.5 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে আমাদের দা আছে কত, 1.5ই তো দিতে না, সরি, জিরো সিকোয়েন্স 0.15, তো শেট, তাহলে 0.15 হবে। 0.15 দুটোই, 0.15/2 মানে হচ্ছে আমাদের যে 0.075 প্লাস আমাদের কত, এইখানে তো আমার জাস্ট একটাই, এটা হচ্ছে আমাদের 3 ইন্টু যে 0.05 মানে যে 3 আর 0.05 গুণ করলে আমাদের দাঁড়ায় হচ্ছে যে 0.15। তাহলে এখন জাস্ট আমরা একটু ক্যালকুলেটর ইউজ করব। তাহলে আমাদের এটা পার ইউনিট ভ্যালু, IA1 এ কিন্তু এটা পার ইউনিট ভ্যালু হবে, এটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি হিসাব করি, দেখুন 1 ডিভাইডেড বাই 0.1J প্লাস 0.05J প্লাস 0.075J প্লাস 0.15J, তাহলে আমাদের -8/3J, যেটা আগে বসে সাধারণ। তাহলে IF টা কত হবে আমাদের, ফল্ট কারেন্টটা আমরা জানি, এই যে ইকুয়েশন পাশে লিখেই রেখেছি, এটা হচ্ছে আমাদের কেন 3 গুণ হয়, মানে IF/3 সমান IA1 হয়, তা কিন্তু আমার থিওরি ক্লাসে আছে। তো সেটার জন্য অবশ্যই আপনাদের থিওরিটা একটু দেখতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে হচ্ছে -J8 দাঁড়াচ্ছে, -J8। এটা ইউনিটটা অবশ্যই দিতে হবে, তা না হলে নাম্বার কাটা খাবেন। ঠিক আছে, পার ইউনিট। তাহলে এটা আমরা পাইলাম হলো পার ইউনিট ভ্যালু। এখন আমাদেরকে এখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস আমরা কিভাবে কনভার্ট করব, সিম্পলি আমাদের এটাকে বেস ভ্যালু দ্বারা মাল্টিপ্লাই করলেই আমাদের হয়ে যাবে। তাহলে বেস ভ্যালুটা আমরা এখন হিসাব করব। তাহলে দেখুন আমাদের যে পার ইউনিট, তাহলে বেস ভ্যালু হচ্ছে আমাদের স্টার কানেক্টেড। তো IL ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি, S ডিভাইডেড বাই, মানে যে ভ্যালুগুলো এখানে কোশ্চেনে উল্লেখ করা আছে সেগুলোই তো অ্যাকচুয়ালি বেস ভ্যালু। তাহলে S ডিভাইডেড বাই √3 BL। তো যেহেতু স্টার কানেক্টেড, তো আমরা জানি এটা মানেই হচ্ছে আমাদের আই ফেজ। এখন কেন আই ফেজ বের করলাম,
তার কারণটা হচ্ছে দেখুন আমাদের এগুলো কিন্তু আমাদের আলটিমেটলি ফেজে আমরা কনভার্ট করছি, ঠিক আছে, ইম্পিডেন্স দিয়ে যেহেতু ক্যালকুলেশন করছি সেই কারণে আই ফেজে কনভার্ট করলাম। তাহলে এখন দেখুন ফল্ট কারেন্টটা আমাদের দাঁড়াচ্ছে -j8, আচ্ছা এখানেই তো করা যায়, ইনটু আমাদের মেইন এস ইনটু আমাদের বেস ভ্যালু। তো বেস ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 3 ফেজের এস কত 20 এমভিএ, তাহলে 20 এমভিএ উপরে দিয়ে দিলাম, 20 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই আমাদের √3 ইন্টু ভিএল। রিমেম্বার এটা কিন্তু লাইন ভোল্টেজে নিতে হবে অবশ্যই। তাহলে ভিএল এর লাইন ভোল্টেজ ভ্যালুটা হচ্ছে আমাদের কত 11,000। তো এটাকে হিসাব করলে আমাদের অ্যাম্পিয়ার ভ্যালুটা আমরা পেয়ে যাব ইজিলি। তাহলে দেখুন আমি ক্যালকুলেটর বসাচ্ছি, ইন্টু 20 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ইন্টু 11,000, তাহলে আমাদের 8,397 দশমিক সামথিং আসতেছে। -8,397.822, এটাই ফেজ, এটাই আমাদের লাইন 822 জে। আমি একটু রেজাল্টটা আরেকবার একটু ভেরিফাই করব। হুম, এই জায়গাটায় একটু আমাদের ক্যালকুলেশন ইরর হয়েছে, ঠিক আছে। কোন জায়গায় ক্যালকুলেশন ইরর হয়েছে দেখুন, আমাদের এই জায়গায় কনসেপচুয়ালি আমি একটু এখানে ভুল হয়ে গেছে আমার, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। কারণ জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট যেটা থাকে সেটা কিন্তু এর সাথে সিরিজে ডিরেক্ট কানেক্টেড থাকে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই যে মানে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স যেটা থাকে তার সাথে কিন্তু আমাদের এই নিউট্রাল ব্রাঞ্চটা এরকম ভাবে সিরিজে ডিরেক্টলি কানেক্টেড থাকে। সেটা কারণ কিন্তু আমার বেসিক ক্লাস থ্রিতে আছে, তো সেই কারণে আমি এইটাকে এভাবে দিয়ে দেন আমাদের এই যে 0.15 আর হচ্ছে আমাদের এই যে এখানে যে ফল্ট ইম্পিডেন্স না সরি নিউট্রালটা তো দ্বিতীয়টাতে আইসোলেট, তো এটা আলটিমেটলি এইটুকু জায়গা ওপেন সার্কিট থাকবে। তো এইভাবে আমাকে এটা অ্যানালাইসিস করতে হবে। তো আমাদের কোন জায়গাগুলোতে ভুল আমরা একটু ঠিক করে নেই। এইখানে ভ্যালুতে ভুল, এই জায়গাগুলো জাস্ট আরেকবার ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমাদের জিরো সিকোয়েন্স থেকে আমাদের ভুলের আবির্ভাব। তো জিরো সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি তাহলে যে 0.15। এখন দেখুন এদিক দিয়ে তো আলটিমেটলি আমাদের কি হচ্ছে ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, তার মানে এই ব্রাঞ্চ এই যে 0.15 থাকা যে কথা না থাকা একই কথা। তো আলটিমেটলি এটা যে 0.15 প্লাস এটা দুইটা গুণ করলে ওই যে 0.15 হচ্ছে। তো এটা থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে এখন। তো আমি আরেকবার একটু দেখুন বসাচ্ছি ক্যালকুলেটারে 1 ডিভাইডেড বাই, আমি খেয়াল করি নাই তখন প্রবলেমটা সলভ করার সময়, আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। তো আমি কারেকশনটা করে দিচ্ছি এখন 0.15 এটা সব বসাইলাম, তাহলে মাইনাস যে এটা 20/9, এটা আমাদের 20/9 আসতেছে। তার সাথে 3 গুণন করে দিলে আমাদের আছে -20/3, 20/3। দেন কোন জায়গাটা চেঞ্জ, এই জায়গাটা চেঞ্জ, আর এটা পুরোটাই চেঞ্জ। 20/3, তাহলে দেখুন এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই করে দিব এখন 20 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ইন্টু 11,000, তাহলে আমাদের মোটামুটি আসতেছে 6,998.185 মাইনাস 6,900। দেখছেন ম্যাথটা কিন্তু বেশ ট্রিকি ছিল, আমি সলভ করতে নিয়েও একবার আমার খেয়াল না করার কারণে আমার কিন্তু ভুল হয়ে গেছে। তো এগুলো প্রবলেম আপনাদের একটু খুব ভালো মতোই আয়ত্ত করে নিতে হবে। 185 এম জে এত অ্যাম্পিয়ার।
তো আমরা এগুলোতে সবসময় আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা নেই, মানে হচ্ছে মডুলাস ভ্যালুটা। তো এটার মডুলাস ভ্যালুটা আলটিমেটলি আমার আসবে হচ্ছে ওই যে পার্টটা বাদ দিয়ে দিন, তাহলে আপনার এসে যাবে। বা আপনি ফেজর ফর্মে নিয়ে তারপর দেখুন একই রেজাল্ট দিয়ে আসবে, মানে এই জাস্ট ওই সামনের ওই পার্টটা, যেটাকে বাদ দিলে, মাইনাস যেটাকে বাদ দিলে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।